না তোমরা সিভিক কি জন্য তোমরা সিভিক কি জন্য আমরা কি করবো না মানে কে কিছু করে চলে যা তোমরা দেখিবে না কি আছে ওটা কি আছে তোরা এখানে ভালো না দেখো ভিডিও করে নিয়ে যা रोड भाई रोड गाड़ी सरा ना भाई गाड़ी सरा रोड गाड़ी सरा कत गाड़ी যাচ্ছে रोड सरा रे আমি সরাবো না তো গাড়ি রোড যাবো তো গাড়ি আমি যাবো এখানে তো গাড়ি লাগিলা না ফিরে যাবে ওরা বাংলা দেখে দেব এই যে ভিডিওটা দেখলে এটা একমাত্র ভারতেই সম্ভব, শুধু ভারতে নয় ভারতের পশ্চিমবঙ্গেই সম্ভব। এবারে কোথায় ঘটেছে? পুরুলিয়া জেলার রঘুনাথপুরের ঘটনা। কি দেখলো ওখানে দেখলে যে ভাই পাকিস্তান যে জিনিসটা করেছে, জঘন্য কাজটা করেছে, তাতে তো ভারতের মানুষের রক্ত গরম আছে ভাই, রক্ত গরম আছে। তাই ওইখানে কি করা হয়েছিল, পাকিস্তানের পতাকা আর বোধহয় বাংলাদেশের পতাকা, আরেকটা সাইড কোনো পতাকা ছিল যেটা আমি বুঝতে পারছি না, তোমরা কমেন্টে জানাও। সেই সমস্ত পতাকা ভাই রাস্তায় রাখা হয়েছিল যাতে সেই রাস্তার উপর দিয়ে সবাই পা দিয়ে যায়। কেন যাবে না? যখন ভাই আমাদের দেশের পতাকা বাংলাদেশের লোকেরা পা দিয়ে দেখাচ্ছিল ভিডিও, সেই সোশ্যাল মিডিয়ায় কত এখনও আমাদের চোখের সামনে ওঠে, সেই সব ভিডিও তো দেখেছি। তারপর আবার এই ঘটনা, সেই কাজটা কেন করবে না? কিন্তু সেখানে কি দেখা গেল, তিনটে লোক এলো, তিনটে যুবক এসে সবাইকে ধমকাচ্ছে, বলছে কে করলো এই কাজটা, কে করলো এই কাজটা। সিভিক পুলিশকে বলছে কে করেছে, আর সিভিক পুলিশ ভাই, সিভিক পুলিশও ভাই কী পুলিশ, তাই কেন মার দেওয়া হলো না? ওখানে এত জনসাধারণ রয়েছে, তাই কেন পিটানো হলো না ভাই? পিটে তো বলতে হবে শালা ভারতবর্ষে থাকবে আর অন্য দেশের গুণগান গাবে। কেউ কিছু বললো না, কারোর টাইম নেই, সবাই গাড়ি নিয়ে পার হয়ে যাচ্ছে, ওই দিক থেকে চলে যাচ্ছে, এদিক থেকে চলে যাচ্ছে, সবাই দেখছে, হাসছে, কেউ কিছু বলছে না। তাদের এটা বলার সুযোগ আছে, তারা এটার এই প্রশ্নটা করছে যে কি করে ঢুকলো জঙ্গিরা, কেন ঢুকলো, ভারত বা মাননীয় প্রধানমন্ত্রী কবে ব্যবস্থা নেবে, কবে যুদ্ধ লাগবে, কবে পাকিস্তানকে হবে, এইসব কথা বলার ভাই ইচ্ছা আছে, এইসব কথা বলার সময় আছে। কিন্তু এইখানে যে এটা করা হলো, ভারতেরই খাচ্ছে, ভারতেরই পড়ছে, আর পাকিস্তানের পতাকা বাংলাদেশের পতাকার জন্য তাদের একদম প্রাণ পুরো একদম মানে বেরিয়ে আসে, অষ্টাগত হয়ে যাচ্ছে প্রাণ, সেটা কেউ প্রতিবাদ করলো না ভাই, সেটা কেউ প্রতিবাদ করলো না। আর এটা সম্ভব আমাদের শুধু পশ্চিমবঙ্গেই সম্ভব, শুধু পশ্চিমবঙ্গের সম্ভব ভাই। কি দেখলেন, কোন রাজ্যে বসবাস করছেন? এরা কি আদৌ ভারতীয়? তোমাদের কি মনে হয় আমাকে বলুন তো বন্ধুরা, এরা ভারতীয়? দেখো হিন্দু মুসলিম আমি বলছি না, আর কেউ হিন্দু মুসলিম ভাই কমেন্ট করতে আসবে না, আমি বলছি এটা কি আদৌ ভারতীয়? আমার যেটুকু মনে হয় এরা ভারতীয় নয়, এরা হচ্ছে ওই কাঁটাতার পেরিয়ে যারা এসছে তৃণমূল কংগ্রেসের ভাই দুধেল গাই, যায় ভোট ব্যাংক, দুধেল গাই। এরা এই দেশেরই খাবে, এই দেশেরই করবে, আর অন্য দেশে সাপোর্ট করবে। তো ভাই এদেরকে রাখা কি দরকার? এদেরকে তো লাত মেরে ভাই বাংলাদেশে পাঠানো উচিত, আমার যেটুকু মনে হয় বাংলাদেশ বা পাকিস্তানে পাঠানো উচিত। লাত মেরে বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠানো উচিত এরকম লোকেদের ভারতবর্ষে থাকা কি দরকার ভাই? মানে আমি একটা কথা মানে ভাবতে পারছি না, এতদিন ক্রিকেট খেলা হলে ভারতের সঙ্গে পাকিস্তানে, তখন দেখা যেত যে পাকিস্তান প্রেমীরা বেরিয়ে আসছে। এখন যখন যুদ্ধ পরিস্থিতি আমাকে দেশে একটা যুদ্ধে লাগবো একটা চলছে, রমরম চলছে, তখন দেখা যাচ্ছে ভাই এইসব লোক বেরিয়ে আসছে পাকিস্তান দরদি। একদিকে ভালো হয়েছে, এরকম লোক বেরোক এবং আরও খুঁজে বার করতে হবে এবং এদেরকে লাথি মেরে বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আমরাই পাঠাবো। অবশ্যই এই ঘটনার পর ভাই রঘুনাথপুর থানার পুলিশরা এখনো খুঁজে পাচ্ছে না কারা করলো। সাল পুরো ফেস দেখা যাচ্ছে, মুখ চোখ দেখা যাচ্ছে, তারপরেও এখনো খুঁজে পায়নি। অবশ্যই এখানে আমি ভাই থ্যাংক ইউ জানাবো রঘুনাথপুরের মানুষদের, তারা ভাই এমন গণমাধ্যম মানে এমন গণপিটুনি দিয়েছেন, এই তিনজনকে গণপিটুনি দিয়ে থানায় ঘেরাও করেছে, বলেছে যদি ইতিমধ্যে অ্যারেস্ট যদি না করা হয় আরও যে সমস্ত লোক আছে তাদেরকে মানে এসব খুঁজে বার করতে হবে তো তাদেরকে, তাহলে ভাই পুলিশ থানা কিন্তু ঘেরাও হবে। ওদের মানে বিশাল উদ্যম দেওয়া হয়েছে তাদেরকে, ও চিন্তা করবে না, তাদের শুরু হয়ে গেছে মার, তাদেরকে মার যে দেওয়া হয়েছে সুন্দরভাবে, তাদের একদম যাচাই দেওয়া হয়েছে, ঠিক আছে।
আর এই ভিডিওটি পোস্ট করেছে কিন্তু ভাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিওটা জাস্ট দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। এরকমই হওয়া উচিত, কারণ যারা সত্যিকারের এরকমই হওয়া উচিত। বন্ধুরা দেখুন ভিডিওটা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছেন যে থানাও ঘেরাও করা হয়েছে, কিন্তু তার আগে তাদের 3 জনকে ভাই আগে গণধুলানি দেওয়া হয়েছিল, তারপর কিন্তু থানাও ঘেরাও করা হয়েছে। তোমরা সেটা দেখতে পাচ্ছ। কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখলেন, আমি বলবো এরকমই হওয়া উচিত। যারা ভাই সত্যিকারের ভারতবাসী, তাদের রক্ত পুরো গরম হয়ে যাবে এইসব জিনিস দেখে। এই পাকিস্তান যে জিনিসটা করেছে এসব দেখে ভাই রক্ত গরম হয়ে যাবে। তাদের পতাকা তো দূরে কথা, তাদের পেলে একদম তা নয়, তারা ভাই করছে, পতাকা বাঁচাচ্ছে পাকিস্তান বাংলাদেশের। এত প্রেম, তাহলে ওই দেশে চলে যাও না ভাই। এই দেশে থাকার কি দরকার? এই দেশেরই খাবে, এই দেশেরই ঘুমাবে। এরকমই হওয়া উচিত। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আবার কি মেজাজ দেখাচ্ছে ভাই সিভিক পুলিশকে, কে করলো, কেন করলো দেখে নেবো। তুমি কে? কোন হরিদাস পাল? সালা ভারতবর্ষ থেকে দেশবিরোধীতে কাজ করছো। এদের তোমার আইনের আওতায় আনা উচিত এবং দেশের বাইরে পাঠানো উচিত। এবং আমি বলবো সমস্ত ভারতবাসীকে আরও জাগরণ হতে, এইসব লোককে খুঁজে বার করতে, পিটিয়ে কেলিয়ে এদের চামড়া নিয়ে ডুগডুগি বানানো উচিত। আমি তো যেটুকু মনে করি। ধমকি দিচ্ছে সালা, বলছে এইটা কি হচ্ছে, কে করেছে? আর পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ তো ভাই কী বলবো, স্যালুট পুলিশকে। এখনও তারা খুঁজেই পাচ্ছিলেন না। প্রথমে তারা খুঁজেই পাচ্ছিলেন না কে করেছে। পুরো একদম ভিডিও দেখা যাচ্ছে, তারপরেও খুঁজে পাচ্ছিলেন না। ওইখানে লোকগুলো তো ভাই ওদেরকে কেলিয়ে পুরো একদম শুই দিয়েছে। আমি তো বলবো থ্যাংক ইউ সেই সমস্ত লোকদের। এরকম আরও সজাগ হতে হবে। শুধু ভাই দেখো, আমি হিন্দু মুসলিম সকলকে সজাগ হতে বলছি। সজাগ হয়ে ভাই এইসব লোকদের খুঁজে বার করতে হবে, আগে বার করতে হবে। এর জন্যই তো বলে বাংলাদেশরা বলছিল না কলকাতা দখল করে নেবো। তাহলে কি ভাই তারা কি বুঝতে পারে মাঝে মাঝে যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের ভিতরে ভাই অনেক বাংলাদেশি প্রেমী আছে, পাকিস্তান প্রেমী আছে, তাদেরকে তারা সাহায্য করবে। এই হচ্ছে তারা লোক। এরকম আরও লোক আছে, আরও লোক বেরোচ্ছে। কিন্তু একজন তো ফেসবুকে আমার ওই ভিডিওটা নেই, পোস্ট করেছে যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী থেকে দেখে পালিয়ে গেল। তাকে ভাই উদ্যম দেওয়া হয়েছে, তাকেও উদ্যম দেওয়া হয়েছে। ওটা হচ্ছে নদিয়া জেলার ঘটনা যত সম্ভব, তাকে উদ্যম দেওয়া হয়েছে। এরকম আরও লোক যে বেরিয়ে আসবে এবং তাদেরকে ধরে ভাই আগে ধুলাই দিয়ে ভাই পুরো বাংলাদেশের বর্ডারে, একদম ইন্ডিয়ার কোনো বর্ডারে ভাই জায়গা হবে না এদের। ইন্ডিয়ার ভিতরে কোনো জায়গা হবে না, আমার যেটুকু মনে হয়। ওই তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আরে ভাই যদি সত্যি করে ভারতীয় হবে না, রক্ত গরম হয়ে যাবে। পাকিস্তান যে জিনিসটা করেছে, সেই পতাকা কেন যা পাবে তাই একদম ফেলে দেবে। তা না করে ভাই এরা ভারতীয় না। আমি তো এখনও বলবো এরা হচ্ছে সেই কাঁটাতার পেরিয়ে টপকে আসা মাল, যারা পশ্চিমবঙ্গের ভাই ভোট ব্যাংক, তৃণমূল পার্টির ভোট ব্যাংক। এরা শুধু ভোটের জন্য আছে এখানে। আমি অ্যাকচুয়ালি বলতে গেলে এরা এই দেশের খাবে, অন্য দেশের গুণগান করবে। এরা হচ্ছে সেই 2 নম্বরই মাল। অবশ্য কবে যে এখনও আমি বুঝতে পারছি না কবে যে আমাদের রাজ্যে এরকম একটা জিনিস হবে। যেমন গুজরাটে কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, 1000 বাংলাদেশিকে ভাই ধরে একদম বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখন বাকি রয়েছে। চিন্তা করবেন না, কেন্দ্রীয় বাহিনী আসছে পশ্চিমবঙ্গেও খুব তাড়াতাড়ি। এবং এরকম বাংলাদেশ প্রেমী পাকিস্তান প্রেমী যারা আছে তাদেরকে ভাই বস্তার মধ্যে বুড়ে বর্ডার থেকে এভাবে ছুঁড়ে ফেলা হবে। ঠিক আছে, তোমরা কেউ টেনশন করো না। আর কি সাহস এদের ভাই! যেদিনকে বাংলাদেশের লোকেরা ভারতের পতাকা, মাননীয় প্রধানমন্ত্রীকে জুতো মারছিল, পতাকা পায়ে পাড়াচ্ছিল, সেদিন তোমরা কোথায় ছিলে? সেদিন তোমাদের ভালো লাগছিল খুব। সেদিন তো একটা কথা তোমরা বের করো নি মুখ থেকে। সেদিন তোমাদের কোথায় গেল? না জাত ভাই। তোমাদের যদি মনে হয় জাত ভাই তাই তোমরা চলে যাও না পাকিস্তান বাংলাদেশ। তোমাদেরকে এই দেশে থাকতে কে বলেছে ভাই? তোমাদের কেউ রিকোয়েস্ট করেনি কি এই দেশে থাকো? আর এই দেশে থাকলে ভালোভাবে থাকতে হবে, আর নাহলে ভাই কপালে কষ্ট আছে তোমাদের। এটা হচ্ছে সবথেকে বড় কথা। ও তোমাদের কি মতামত কমেন্টে জানাও আমাকে। এরকম যে আরও লোক বেরিয়ে আসবে আমার তো মনে হচ্ছে।